চালিয়ে যাচ্ছে। আর এই যুদ্ধগুলো চালাতে গেলে ইরানের দরকার উন্নত অস্ত্রশস্ত্র, মিসাইল টেকনোলজি। অন্যদিকে পশ্চিমা বিশ্বের সাথেও ইরানের সম্পর্ক ভীষণই খারাপ হয়ে যায়, আর একের পর এক পশ্চিমা বিশ্ব ইরানের উপর স্যাংশন চাপিয়ে তাদের অর্থনীতিকে ধ্বংস করে দেয়। তো এই মুহূর্তে সিচুয়েশনটা এমন যে অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে ইরানের দরকার মিসাইল এবং উন্নত হাতিয়ার, আবার দেশটির উপরে রয়েছে অর্থনৈতিক স্যাংশন। আর তখনই এই সমস্ত খরচ তোলার জন্য ইরানের সরকার দিনের পর দিন জনগণের উপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দেয়। ইরানে আজকের দিনে তেল আছে, কিন্তু স্যাংশনের কারণে তারা সেই তেল বিক্রি করতে পারছে না। তারা অস্ত্রশস্ত্র, হাতিয়ার, এই সমস্ত জিনিস তো ইম্পোর্ট তো করতে পারছে, কিন্তু কোনো জিনিস এক্সপোর্ট করতে পারছে না। তাদের দেশে ফরেন রিজার্ভ শেষ হয়ে যাচ্ছে। আমি কিছুদিন আগেই জার্মানির অর্থনীতি, মানে হিটলার কিভাবে জার্মানিকে ধনী করেছিলেন, এই বিষয়ে একটা ভিডিও করেছিলাম, এবং সেখানেও আমরা দেখতে পেয়েছিলাম ঠিক এই ধরনের অর্থনৈতিক সংকটের মুখে পড়েই হিটলার একের পর এক যুদ্ধ বাঁধিয়েছিল। বলতে পারেন আজকের দিনে ইরানে তার একটা ঝলক দেখা যাচ্ছে। তো আমরা ফিরে আসি টপিকে। এই ধরনের একের পর এক স্যাংশনের কারণে ইরানের জিডিপি আজকের দিনে থমকে গেছে। আজকের দিনে ইরানের জিডিপির পরিমাণ $356 বিলিয়ন, কিন্তু জিডিপি গ্রোথ রেট মাত্র 0.5%, বা অনেক জায়গায় নেগেটিভ গ্রোথ রেটও রয়েছে। জনগণ আজকের দিনে একটা জিনিস বুঝতে পারছে যে এই খারাপ অর্থনীতি একদিনে হয়নি। লাগাতার শত্রুতা, ক্রমাগত যুদ্ধ চালিয়ে যাওয়া, দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না করে মিসাইল টেকনোলজি আপগ্রেড করা, জনগণের টাকা সামরিক খাতে খরচ করা, এগুলোই আজকের দিনে এই অর্থনৈতিক অবস্থার জন্য দায়ী। ইরানের সরকার আজকের দিনে এই প্রোটেস্টের তীব্রতা দেখে তাদের সেন্ট্রাল ব্যাংকের ম্যানেজারকে পদ থেকে সরিয়ে দিয়েছে, আর তার জায়গায় বসানো হয়েছে আব্দুল নাসের হেম্মাতিকে, যিনি ছিলেন ইরানের একজন প্রাক্তন অর্থমন্ত্রী। কিন্তু আদতে এতে কোনো লাভ হবে না। আমি এটা বলছি এই কারণে, কারণ এই লোকটাকেই কয়েক বছর আগেই ইরান সরকার তার ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল, কারণ সেবারও ইরানি রিয়েলের ভ্যালু কমে যাচ্ছিল। মানে ঘুরিয়ে ফিরিয়ে তারা জনতার সামনে সবসময় একটা বলির পাঠাকে রাখছে, আর আদতে যে অর্থনীতি চাঙ্গা হবে তার কোনো সাইন তারা দিতে পারছে না। রাজধানী তেহরানে থাকা অন্তত 6টা ইউনিভার্সিটি ক্যাম্পাসের স্টুডেন্টস এবং ইস্পাহান এবং ইয়াজাদ শহরেরও প্রচুর মানুষ এই বিক্ষোভে অংশ নিচ্ছে। স্লোগান উঠছে, আজাদি আজাদি। আবার কেউ বলছে, ভয় পেও না, আমরা সবাই একসাথে আছি। ইরানের রেভলিউশনারি গার্ড অলরেডি প্রোটেস্টের উপর গুলি চালিয়েছে, আর তার পাল্টায় প্রোটেস্টাররা ক্ষিপ্ত হয়ে একজন ইরানিয়ান রেভলিউশনারি গার্ডের মেম্বারকে হত্যা করেছে। আর বলে দেই, প্রোটেস্টের কারণ কিন্তু শুধুমাত্র ইকোনমি নয়। দীর্ঘদিন ধরে ইরানে যে ইসলামিক কঠোর আইন প্রণয়ন করা হয়েছে তা থেকে যুব সমাজ বেরিয়ে আসতে চাইছে। এছাড়াও রয়েছে লাগাতার বিদ্যুতের সমস্যা, বেকারত্ব, জলের অভাব, হেলথ কেয়ার সিস্টেম ভেঙে পড়া, আরও অনেক কিছু। আর এর পেছনে যে পশ্চিমাদেরও একটা গোপন ষড়যন্ত্র আছে এটাও কিন্তু পরিষ্কার। 1 এপ্রিল 2024-এ সিরিয়ায় ইরানের কনসুলেটের উপর ইসরায়েল হামলা করেছিল, আর এরপর থেকে ইসরায়েল এবং ইরানের মধ্যে বেশ কয়েকবার ওই মিসাইল আদান প্রদানও হয়ে গেছে। আর এই সবের মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কিছু ভিডিওর মাধ্যমে ইরানের জনগণকে এটা বোঝানোর চেষ্টা করছে যে এর জন্য দায়ী ইরানের সরকার, আয়াতুল্লাহ সরকার। এবং তিনি ইরানের জনগণের পক্ষে এটাও বলেন, ইসরায়েল ইরানের জনগণের বিরুদ্ধে যুদ্ধ করছে না, তারা যুদ্ধ করছে ইরানের সরকারের বিরুদ্ধে। তাই জনগণ যেন ইরানের সরকার বদলে ফেলে, মানে বলতে পারেন এক প্রকার উস্কানি দেওয়া। আর এটাও বোঝা যায়